কুষ্টিয়ায় তো আমরা যাই না, ওই ছেলেপিলি সব যায় কেন। কাকা এই গ্রামটার নাম কি? আপনারা ঈদের কেনাকাটা করতে কোথায় যান? ঈদের কেনাকাটা আমরা বেশিরভাগ যাই হচ্ছে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানার ভিতর। গ্রাম জুড়ে আছে শান্ত পরিবেশ, সবুজে মোড়ানো পথ, সহজ সরল মানুষের জীবন। দূরের শহরের কোলাহল এখানে পৌঁছায় না, তবুও এই গ্রামের মানুষের জীবনধারা এক অন্যরকম গল্পে। সবুজ ভূমির সকল প্রিয় ভিউয়ার্সকে জানাই আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি সেই কুষ্টিয়া জেলার শেষ প্রান্তের ভাইরাল সেই ফকিরপাড়া গ্রামের সেই রাস্তাটিতে। এখানকার স্থানীয়দের সঙ্গে একটু কথা বলে জানার চেষ্টা করব আসলে তারা কুষ্টিয়া জেলার শেষ গ্রামে থাকার পরেও তারা তাদের নিত্য প্রয়োজনীয় বাজার সদাই কেনাকাটা আসলে কোথায় করে। তো থাকেন কুষ্টিয়া জেলায়, কিন্তু বাজার সদাই বাজার কুষ্টিয়ায় হ্যাঁ দামি করতে হয়, ঝাল দিয়া ধরো আলমডাঙ্গায় যাইতে হয়। আর ঈদের কেনাকাটা কোথায় করতে যান কাকা? আলমডাঙ্গায় যায়। আলমডাঙ্গাতে চলে যান। কুষ্টিয়াতে কি যাওয়া হয় যে ঈদের কেনাকাটা এবার কুষ্টিয়াতে করি? কুষ্টিয়ায় তো আমরা যাই না, ওই ছেলেপিলি সব যায় কেন। তাছাড়া আপনাদের এখন আর যাওয়া হয় না। কাকা আপনাদের গ্রামে সব থেকে বেশি চাষাবাদ হয় কিসের? পানির। পান বিক্রি করেন কোথায়? ধরো বৃষ্টি পড়া, ঝাল দিয়া, হাইটে, দামি। এই গ্রামটার নাম কি ভাই? এই গ্রামের নাম হচ্ছে ভাই ফকিরপাড়া, ফকিরপাড়া। এই বিছানা। এই বিধান মানে কুষ্টিয়া জেলার প্রায় শেষের দিকের শেষ মাথা। গ্রামে। এর পরের গ্রামটার নাম কি? এই পরের গ্রামের নাম আছে রসুনপুর ফকিরপাড়া, মানে ও। রসুনপুর তোমার জামদানি। ও মানে কুষ্টিয়া জেলার শেষ গ্রাম এই ফকিরপাড়া, তারপরে রসুনপুর। যত কাজকর্ম সব আছে এই চুয়াডাঙ্গা জেলার ভিতরে পরে। ও, আর আপনারা আছেন কুষ্টিয়া জেলার রিবি থানার ভিতরে। এ যেন দুই জেলার মাঝখানে গড়ে ওঠা এক আন্তরিক বন্ধনের প্রতিচ্ছবি। প্রতিটা মানুষের মুখে সেটি প্রকাশ পায়। গ্রামের সৌন্দর্য আর মানুষের সরলতা আজও ধরে রেখেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কুষ্টিয়ার সীমান্তবর্তী এলাকা ফকিরপাড়া গ্রামটি।